চলছি মার বাড়ি। আমার বয়স যতই 40 পেরিয়ে যাক, ওই একটা মানুষের কাছে এখনো আমি ছোট। মার কাছে গেলে নিজেকে সত্যি সবসময় মনে হয় একটা ছোট্ট শিশুর মতন। এ মাসের টিউশন ফি থেকে রূপকথা তার বুবুর জন্য একটা ডালিম গাছ আর একটা লেবু গাছ কিনেছে। আমি রাজ্য ও রূপকথা একসাথে রিকশায়, আর ওই যে পিছনে পিছনে সুজন সাইকেল নিয়ে আসছে। বাড়িতে ঢুকেই দেখি পাশের বাসার আন্টি আমি আসবো ভেবে 1 প্লেট কাঁঠাল আর একটা তার নিজের গাছের একটা ড্রাগন ফল পাঠিয়েছে। কাঁঠাল আর কোথায় যাবে, মানে আমি দেখা তো খাওয়া শুরু। মা বলেছিল যে দুপুরে ইলিশ মাছ রান্না করব চাল কুমড়ো দিয়ে, তোমরা আমার এখানে খেও। গিয়ে দেখি মা ঘুটা শাক আর বিশাল একটা ইলিশ মাছ চাল কুমড়া দিয়ে সুন্দর ঝোল ঝোল করেছে। আর ফ্রিজে ছিল বাসি ডাল ও খাসির মাংস। খাসির মাংস গরম করে টেবিলে আনতে আনতে অর্ধেকটা কিন্তু আমার পেটেই চলে গিয়েছিল। ঈদের আগে থেকে এত খেতে খেতে এই কয়েকদিনে ওজন প্রায় 7 কেজি বেড়ে গেছে। না, এবার নিয়ন্ত্রণ করতেই হবে। প্রতিদিন ভাবছি এই বেলা খাবো তো পরের বেলা থেকে ডায়েট করব। কিন্তু এই যে যেমন মা এত মজা করে একেবারে ঘোটা শাক রান্না করেছে, বিশাল সাইজের ইলিশ মাছ চাল কুমড়ো দিয়ে যে ঝোল ঝোল করেছে, এগুলো দেখলে কি হুঁশ থাকে? জনের পাতে মা কখনো 1 পিস মাছ দেয় না, না না বলে সে ঠিকই একসাথে 3 পিস মাছ খেয়ে নিয়েছে। আমি, মা আর রাজ্য বসে বসে আমার ভাইয়ের মেয়ে জেসমিনের ছবি দেখছিলাম। বারান্দায় এসে দেখি মা আমার জন্য গাছ থেকে নিম পাতা পাড়িয়ে রেখেছে। নিম পাতা আর কাঁচা হলুদ দিয়ে গুলি বানিয়ে আমি আসলে প্রতিদিনই সকালে খাই। হঠাৎ খেয়াল করলাম আমাদের গন্ধরাজ গাছে ফুল ফুটেছে। ওটাই ভাবছিলাম যে এত ঘ্রাণ আসছে কোত্থেকে। ঠিক কোথায় লেবু গাছ আর কোথায় ডালিম গাছটা লাগানো হবে এটা নিয়েই আমরা আলাপ করছিলাম। আমাদের বারান্দার সাথে লাগানো একটা ঝোপালো কামরাঙা গাছ আছে, আর গাছে সব সময় প্রচুর কামরাঙা ধরে থাকে। এক রূপকথা বলছিল সে গাছে উঠে কামরাঙা পারবে, বৃথাই চেষ্টা। ও কি আর গাছে উঠতে পারে? তারপর দেখি ঝাঁকাচ্ছে, ঝাঁকি দিতেই অনেকগুলো কামরাঙা পড়ে গেল নিচে। কামরাঙা কুড়িয়ে রাজ্যর সে কি আনন্দ! ছোটবেলা থেকেই আমি আবার গাছে ওঠার ওস্তাদ, কিন্তু এই ছোট্ট কামরাঙা গাছ আমাকে বলে দিল আমি বয়স হারিয়েছি। গাছে ওঠার চেষ্টায় ব্যর্থ হয়ে এবার নিচে দাঁড়িয়ে কামরাঙা খেতে লাগলাম। সুজন গাছ দুটি লাগানোর জন্য মাকে গর্ত করে দিচ্ছিল। আমার বড় কাকি আমাদের বাসার পাশেই থাকে, আর মা যেহেতু একা থাকে সুযোগ পেলেই কাকি বারবার মাকে দেখতে আসে, আর মাও কোনো একটা কারণে বা অকারণেই বড় কাকির বাসায় চলে যায়। কাকিকে বারবার বলছিলাম যে কাকি এবার আপনি শরীরের যত্ন নেন, এত সংসার করার দরকার নাই। সুজন গর্ত খুঁড়ে দেওয়ার পর মা নিজের হাতে গাছ দুটিকে মাটিতে দিয়ে দিল। আমরা সবাই বলি যে মার হাতে না সোনা ফলে। যে গাছ মা হাত দিয়ে লাগিয়ে দেয় সে গাছ কোনো যত্ন ছাড়াই যেন তরতরিয়ে বেড়ে ওঠে। মা গাছ লাগাতে লাগাতে ওদিকে সুজন গিয়ে জার ভর্তি করে পানি নিয়ে আসলো। গাছে পানি দেওয়া শেষ করে আমাদের বারান্দার দাওয়ায় বসে আমরা সবাই ড্রাগন ফলটাকে কেটে কেটে খাচ্ছিলাম। রাজ্য ও রূপকথা একসাথে দোলনায় দোল খাচ্ছিল। হঠাৎ রাজ্য দৌড়ে গিয়ে গন্ধরাজ ফুলটা নিয়ে আমার চুলে পরিয়ে দিল। রাজ্যর এরকম আচরণ দেখে কাকি তো খুব খুশি। সামান্য একটা ড্রাগন 6 টুকরো করে আমরা 6 জন মিলে ভাগ করে খাচ্ছিলাম, আর মনে পড়ছিল যে হ্যাঁ, আগের দিনে এরকমই হতো যে একটা সামান্য জিনিসও সবাই মিলে ভাগ করে খেয়ে মন খুশি পেট খুশি সবই খুশি হয়ে যেত। এদিকে মা বলছিল আমাদের ড্রাগন গাছও কিন্তু অনেক বড় হয়ে গেছে, কিছুদিনের মধ্যে এই গাছেও ফুল দিবে। আসার সময় সুজন আবার মার জন্য চকবার নিয়ে এসেছিল। একটা মজার কথা বলি, আমার মা কিন্তু বাচ্চাদের মতন চকবার খেতে ভীষণ ভালোবাসে। মানে মার প্রিয় খাবারের তালিকার প্রথমেই আছে চকবার। মা যখন চকবার খায় মাকে লাগে শিশুর মতন। আমি আমার আইসক্রিম থেকে বারবার মাকে জোর করে দিয়ে বলছিলাম মা একটা কামড় খাও, একটা বড় কামড় দাও প্লিজ প্লিজ। মার কাছে যতক্ষণ থাকে আমি ছোট্ট আইরিস, আর মার বাসা থেকে এই যে গেট দিয়ে বের হলাম, আর আমি রূপকথা ও রাজ্যর মা।